আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া চকলেটগুলোর একটি ডেইরি মিল্ক তৈরি হয় এমন এক জায়গায় যেখানে চকলেটের নদী বইছে, যেখানে মিনিটে শত শত চকলেট বার জন্ম নিচ্ছে। আর আজ আমরা ঢুকে পড়েছি সেই গোপন কারখানায়। হ্যাঁ, আজ আমরা যাচ্ছি ক্যাডবেরির বর্নভিল ফ্যাক্টরির ভিতরে। ইংল্যান্ডের বার্মিংহামের কাছের এক ছোট্ট গ্রাম, নাম বর্নভিল। এখানে 140 বছর ধরে চলছে এক জাদুর খেলা, চকোলেট বানানোর খেলা। 1905 সালে প্রথম তৈরি হয়েছিল ডেয়ারি মিল্ক, আর সেই রেসিপি আজও প্রায় অপরিবর্তিত। ভাবুন তো, 100-রও বেশি বছর ধরে একটাই রেসিপি, আর আজও সেটি ব্রিটেনের সবচেয়ে জনপ্রিয় চকোলেট। এখানকার সবচেয়ে বিখ্যাত বিল্ডিং এর নাম চকোলেট ব্লক। এখানেই তৈরি হয় সেই লিকুইড চকোলেট, যেটি তারপর পাইপ দিয়ে পুরো ফ্যাক্টরির ভেতর ছড়িয়ে পড়ে, একদম উইলি ওয়াঙ্কার চকোলেট নদীর মতো। শুধু পার্থক্য হলো এখানে নদীতে সাঁতার কাটা নিষেধ। এখন আসল ম্যাজিক, উৎপাদনের গতি। এখানে প্রতি মিনিটে তৈরি হয় প্রায় 400 বার চকোলেট, মানে দিনে প্রায় 500 টন। চকোলেট বারগুলো তৈরি হয়ে যায়, তারপর চলে যায় 7 তলা সমান উঁচু গুদাম ঘরে। এতে চকোলেট দেখে মনে হয় আপনি যদি একদিন এখানে হারিয়ে যান তবে আর বাড়ি ফিরতে চাইবেন না। তবে এখানে কাজ করা নতুনদের জন্য বড় বিপদ। প্রথম 10 দিন গড়ে তারা 3 কেজি ওজন বাড়িয়ে ফেলে, কারণ এখানে অফিসে, ক্যান্টিনে, মেশিনের পাশে সর্বত্র ফ্রি চকোলেট খাওয়ার সুযোগ। তবে যতই মজার শোনাক, ক্যাডবেরির সামনে এখন এক বড় সমস্যা, কারণ ব্রিটিশ সরকার বলছে চিনির পরিমাণ কমাতে হবে। কিন্তু ডেয়ারি মিল্কের 100 গ্রামের মধ্যে থাকে প্রায় 56 গ্রাম চিনি। চিন্তা করুন তো, রেসিপি বদলানোর মানে 100 বছরের ঐতিহ্য ভেঙে ফেলা। আর যদি স্বাদ বদলে যায় তাহলে মানুষ হয়তো আর কিনবেই না। এখানেই হাজির হন অ্যাডাম হ্যারিস, ক্যাডবেরির চকোলেট বিজ্ঞানী। তার কাজ এমন এক নতুন ডেয়ারি মিল্ক বানানো যেখানে থাকবে 30% কম চিনি, কিন্তু খাওয়ার সময় মুখে সেই একই মসৃণ অনুভূতি। অ্যাডাম আর তার টিম ঢুকে পড়লেন বর্নভিলের গোপন ল্যাবে। এখানে তারা কম্পিউটার ব্যবহার করে বোঝেন মানুষের মুখে চকোলেটের স্বাদ কেমন লাগে। যেখানে বিজ্ঞানীরা মুখে চকোলেট নিয়ে মাপেন কত সেকেন্ডে গলে যাচ্ছে, কোন পাশে কতক্ষণ চিবানো হচ্ছে। অ্যাডাম বলেন, চিনি শুধু মিষ্টি দেয় না, এটি চকোলেটের ভেতরে এক ধরনের কাঠামো তৈরি করে। আমরা যখন চিনি কমাচ্ছি তখন সেই কাঠামো ভেঙে যাচ্ছে, তাই আমাদের সেটা ফাইবার দিয়ে রিপ্লেস করতে হচ্ছে। এবার আসি ক্যাডবেরির আরেক জনপ্রিয় প্রোডাক্টে, ক্রিম এগ। এটি এত জনপ্রিয় যে প্রতিদিন তৈরি হয় 1 মিলিয়ন ক্রিম এগ। ভাবুন, বছরে মোট 300 মিলিয়ন, মানে ব্রিটেনের প্রতি নাগরিকের জন্য 6টি করে ডিম। তবে এটি এতটাই মিষ্টি যে একটি ডিম খাওয়া মানে আপনি দিনের মোট চিনির কোটাটা শেষ করে ফেললেন। তাও মানুষ এগুলো খায় পাগলের মতো। কেউ কেউ একসাথে 6টা পর্যন্ত খেয়ে ফেলে। ক্যাডবেরি প্রতি বছর আয়োজন করে এক দারুণ খেলা, হোয়াইট ক্রিম এগ হান্ট। এতে 5000 সাদা ক্রিম এগ বাজারে লুকিয়ে রাখা হয়। এর মধ্যে থাকে গোল্ডেন টিকিট, আর সেই টিকিট পেলে জিতে নিতে পারেন 10,000 পাউন্ড। শুনতে মনে হচ্ছে চার্লি অ্যান্ড দ্য চকোলেট ফ্যাক্টরির গল্প, কিন্তু এটি একদম বাস্তব। এখানে কাজ করা কর্মীরা বলেন এটি এক ধরনের রিভার্স শপলিফটিং। দোকানে ঢুকে পণ্য রেখে আসতে হয়। ভাবুন তো, মানুষ সারাদিন দোকানে ঘুরে বেড়ায় শুধু সাদা ডিম খুঁজে। একসময় বর্নভিল ফ্যাক্টরিতে 10,000 মানুষ কাজ করত। এখন মেশিন এসে সংখ্যাটা কমিয়ে এনেছে মাত্র 2000-এ। মিনিটে 400 বার চকোলেট তৈরি করতেও এখন লাগে মাত্র 4 জন মানুষ। পুরনো কর্মীরা বলেন, আগে সব হাতে করতাম, এখন আমরা শুধু বোতাম টিপি আর মেশিন দেখে রাখি। 2 বছরের টানা পরিশ্রমের পর অ্যাডাম অবশেষে তৈরি করলেন নতুন ডেয়ারি মিল্ক। তিনি বলেন, এটি আমার সন্তানের মতো। এখন এটি বাজারে যাবে, মানুষ পছন্দ করবে কিনা সেটিই সবচেয়ে ভয়ের।
নতুন চকোলেট গেল টেস্ট টিমের কাছে। তাদের বেশিরভাগই বললেন এটি আগের মতোই স্বাদযুক্ত, কিছুটা হালকা মিষ্টি মনে হচ্ছে, কিন্তু একদম ঠিক আছে। নতুন ডেয়ারি মিল্কের জন্য ডিজাইন টিম বানালো নতুন র্যাপার। তারা চেয়েছিল এটি যেন হেলদি লাগে, কিন্তু ডায়েট চকোলেটের মতো না লাগে। তাই তারা বেছে নিল সাদা ব্যাকগ্রাউন্ড আর বেগুনি কার্ভ। এতে একই সঙ্গে স্বাস্থ্যকর ও প্রিমিয়াম ভাব চলে এলো। ক্যাডবেরি আয়োজন করেছিল এক বিশেষ প্রতিযোগিতা, যেখানে 2,20,000 মানুষ জমা দিলেন তাদের প্রিয় ফ্লেভারের আইডিয়া। এখান থেকে বিজয়ী হলেন ম্যানচেস্টারের শিক্ষক মেলানি ফুলার। তিনি তার মায়ের পছন্দের ফ্লেভার রাস্পবেরি চকোলেট তৈরি করার সুযোগ পেলেন। প্যাকেটের পেছনে তারা ছোট্ট বেগুনি প্রজাপতি এঁকে মেলানির মায়ের স্মৃতিকে সম্মান জানালেন। অবশেষে 90টি প্যালেটে ভরে নতুন ডেয়ারি মিল্ক দোকানে পাঠানো হলো। অ্যাডাম বললেন, তাকের উপর আমার বানানো চকোলেট দেখে মনে হলো আমি যেন আমার সন্তানকে দিয়েছি। গ্রাহকরা বললেন এটি আগের মতোই সুস্বাদু, শুধু একটু কম মিষ্টি, তাই খাওয়ার সময় অপরাধবোধও কম। তবে কিছু মানুষ প্রশ্ন তুললেন, চিনি কমেছে ঠিকই, কিন্তু ক্যালোরিতে তেমন কমেনি, স্বাস্থ্যকর হলো কিভাবে? তবুও ক্যাডবেরির এই উদ্যোগ প্রশংসনীয়। তারা 100 বছরের ঐতিহ্য ভেঙে মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দিয়েছে, তবুও স্বাদ ঠিক রেখেছে। আজও ব্রিটেনের মানুষ ক্রিম এগ খেয়ে আনন্দ পায়, আর নতুন প্রজন্ম পাচ্ছে কম চিনির ডেয়ারি মিল্ক। এটাই ক্যাডবেরির সবচেয়ে বড় জয়। তাহলে বলুন তো আপনি কোনটা খাবেন, পুরনো ডেয়ারি মিল্ক নাকি নতুন কম চিনির ভার্সন? কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।